নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতার খুব কাছে হাওড়া জেলায় অবস্থিত রেল কোচ রেস্টুরেন্টে। এর আগে তোমাদেরকে নিউ টাউনের বিশ্ববাংলা গেট রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখেছি, আর আজকে তোমাদের নিয়ে চলে এসেছি হাওড়ার রেল কোচ রেস্টুরেন্টে। কিভাবে তোমরা এখানে আসবে, খাবারের দামই বা কেমন, টু জেড ইনফরমেশান থাকছে আমার আজকের ভিডিওতে। এছাড়াও কি কি খাবার এখানে বিখ্যাত আর কি কি খাবার তোমরা পেয়ে যাবে এখানে, সব ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সো তোমরা যদি কলকাতা বা হাওড়ার কাছাকাছি থাকো, অবশ্যই কিন্তু এই জায়গাটা থেকে ঘুরে যেও। এই জায়গাটাকে এক কথায় হিডেন জেম বলা চলে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর একটা মিষ্টি কমেন্ট করে দিতে হবে। চলো আর লেট করবো না, ভিডিওতে যাওয়া যাক। এই মাত্র এই রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম। সত্যি কথা বলতে খাবার দাবার কিন্তু আমার এক কথায় অসাধারণ লেগেছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা ইউনিক ক্যাফে ঘুরিয়ে দেখাবো। ক্যাফে বা রেস্টুরেন্ট অনেকদিনই কভার করি না। থিম ক্যাফে বা রেস্টুরেন্ট আমি সাধারণত কভার করে থাকি। এর আগে বিশ্ববাংলা গেটে তোমাদের নিয়ে গিয়েছিলাম, তোমরা ওই ভিডিওটা খুব ভালোবাসা দিয়েছো। তাই আজকে হাওড়ায় একটা রেল ক্যাফে বা রেল কোচ রেস্টুরেন্টে তোমাদের নিয়ে এসেছি। খুব অসাধারণ রেস্টুরেন্ট, দারুণ থিম ক্যাফে। অনেক দিন ধরে শুনেছিলাম এই রেস্টুরেন্টের ব্যাপারে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেমন কি খাবারের প্রাইস, কেমন কি দাম, সব কিছু বলবো। ভিডিওটা একটু স্কিপ করো না। আর চ্যানেলে প্রথমে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনি ব্লগস। দেখতে থাকো। এই হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স, আর এইখানে জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ। একদম এই জলের ট্যাঙ্কের অপোজিটে এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট। এই হচ্ছে দেখো, একদম এন্ট্রান্সে চলে এসেছি। রেল কোচ রেস্টুরেন্ট ওপরে বড় বড় করে লেখা রয়েছে, এখান থেকে এন্ট্রি করতে হয়। দেখো, এখানে রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু একটা অপূর্ব সুন্দর পার্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো কি দারুণ এখানের পরিবেশ, সত্যি অসাধারণ। বন্ধুরা, আমি আপাতত এখানে এসেছি লাঞ্চ করার জন্য। তো ভিতরে প্রবেশ করব, তার আগে বাইরেটা থেকে তোমাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু, মানে একদম হুবহু বন্দে ভারতের আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটা। আর সামনের ভিউটা সত্যি মন মুগ্ধ করে দেবে। দেখো, এখানে গঙ্গার অসাধারণ ভিউ কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো, তো ওখানে দেখো বোটিংও হচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। ওই দেখো বোটিং হচ্ছে ওইদিকে। দেখো, এইখান থেকে আমরা এন্ট্রি করে আসলাম, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ বন্দে ভারতের আদলে কিন্তু তৈরি। আর এই রেস্টুরেন্ট কিন্তু অরিজিনাল বন্দে ভারতের যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেই ম্যাটেরিয়াল ইউজ করেই কিন্তু তৈরি হয়েছে। ভিতরটা পুরোটা এসি, তোমরা চাইলে বাইরে বসেও খেতে পারো। দেখো, বাইরেও বসে খাওয়ার জন্য জায়গা রয়েছে। আর এইখানে দেখো গঙ্গা রয়েছে, অসাধারণ ভিউ দেখতে দেখতে কিন্তু তোমরা খাবার এনজয় করতে পারবে, সবই বলবো। আর এই হচ্ছে পার্ক এরিয়াটা, এই জায়গাটাও তোমরা ঘুরে দেখতে পারো। বিকেলবেলায় কিন্তু এখানের পরিবেশ সত্যি অপূর্ব বা মন মুগ্ধকর পরিবেশ এখানে সৃষ্টি হয়। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করে তোমাদের সব ডিটেলস দিচ্ছি। দেখো, তোমরা চাইলে এরকম বাইরে বসেও খেতে পারো, সেই ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে। দেখো, পাখাও রয়েছে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। ভিতরে প্রবেশ করার পর অ্যাম্বিয়েন্স দেখে তো আমি অবাক, ঠিক যেন মনে হচ্ছে সত্যিকরের বন্দে ভারতের ভিতরেই রয়েছি। বলে রাখি, এই রেস্টুরেন্টটা কিন্তু বন্দে ভারত ট্রেনের আদলেই তৈরি করা। তোমরা ভিতরে ঢুকলে কিন্তু সেটাকে ভালো মতো বুঝতে পারবে। চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, আর পুরোটাই কিন্তু এসি কম্পার্টমেন্ট। দেওয়ালে কিন্তু আমি পুরনো কলকাতা বা হাওড়ার কিছু কিছু ছবি দেখতে পেলাম, যেটা দেখে খুবই ভালো লাগলো। বেসিক্যালি এখানে নস্টালজিয়াটাকে তুলে ধরা হয়েছে। তোমরা যদি কাপেল হয়ে থাকো কিংবা তোমার যদি পছন্দের কোনো বন্ধু থাকে, তাকে নিয়েও কিন্তু চলে আসতে পারো এই রেস্টুরেন্টে। একদিন এনজয় করার জন্য পারফেক্ট জায়গা। প্রবেশ করার পর প্রথমেই কিন্তু একটা জলের বোতল দিয়ে গেল। দেখতেই পাচ্ছ রেল নীরের জলের বোতল, মানে একদম অরিজিনাল রেলওয়ের যে জলের বোতল থাকে সেই জলের বোতল। এখানে কিন্তু তোমরা হাত ধোয়ার বেসিন এবং ওয়াশরুমও পেয়ে যাবে, যেটা আমি এক্সপেক্ট করিনি। একদম ট্রেনের মতো সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানের খাবার দাবারের প্রাইসের কথা যদি বলি, প্রাইস কিন্তু আমার রিজনেবলই লেগেছে। তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। ভেজ, নন ভেজ, জুস, মকটেল সব রকমের আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো।
প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম এখানে সিগনেচার আইটেম কোল্ড কফি। দেখো কোল্ড কফি তোমাদের মধ্যে অনেকেরই পছন্দ নাও হতে পারে, তো তোমরা সেই ক্ষেত্রে অন্য কিছু চুজ করতে পারো, কিন্তু এখানের কোল্ড কফিটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। এই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স সত্যি এক কথায় অসাধারণ। দেখো গঙ্গার এরকম একটা ভিউ নিতে নিতে এরকম হাতে কোল্ড কফি, সঙ্গে কাবাব, আর কি চাই বলো। এখানের কাবাবের আইটেমের মধ্যে এই রেশমি কাবাবটা কিন্তু ট্রাই করতে পারো, আমার কিন্তু দারুণ লেগেছে। 220 টাকা প্রাইস, 6 পিস থাকে, আর এরকম সাইডে গঙ্গার ভিউ দেখতে দেখতে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের। এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার। ফিশ ফ্রাইটা আমার ভালো লাগলেও সাইজটা আমার একটু ছোট বলে মনে হয়েছে, আর ফিশ ফিঙ্গারটা কিন্তু আমার ওকে ওকে লেগেছে। তো ফিশ ফ্রাইয়ের টেস্ট কিন্তু ভালোই ছিল। স্টার্টারে যে কটা আইটেম নিয়েছিলাম সব মিলিয়ে কিন্তু আমার এখানের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। তো তোমরা যদি আসো এই আইটেমগুলো ট্রাই করতে পারো, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভালো লাগবে। তোমরা লাঞ্চ করতে আসো আর রাতের ডিনার করতে আসো, যে সময় আসো না কেন চেষ্টা করবে এই জানলার ধারে সিটগুলো নেওয়ার জন্য। এইগুলো কিন্তু খালি থাকে না সচরাচর, সব সময় লোক থাকে, তো চেষ্টা করো এই সিটগুলোতে বসার, দারুণ লাগবে। মেন কোর্সে আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন, দুটোই একদম পারফেক্ট ছিল, আর গার্লিক চিকেনটা ঝালঝাল ছিল, দারুণ, একদম আমার অসাধারণ লেগেছে। বলে রাখি এই রেস্টুরেন্ট কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আর টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 10:30। শেষ পাতে আমরা নিয়ে নিয়েছিলাম কেশর লস্যি, এটাকে আমার ওকে ওকে লেগেছে। তোমরা কিন্তু অন্য কিছু ট্রাই করতে পারো, এছাড়াও অনেক মিল্ক শেকসও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমরা গেছিলাম 3 জনে, 3 জন মিলে এত কিছু খাওয়ার পরেও বিল হয়েছিল 1405 টাকা। বুঝতেই পারছো এই রেস্টুরেন্টটা কতটা রিজনেবল। এইমাত্র এই রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম, সত্যি কথা বলতে খাবার দাবার কিন্তু আমার এক কথায় অসাধারণ লেগেছে। অনেকেরই ইউটিউব ভিডিও দেখলাম, তারা বলছে খাবার দাবার মোটামুটি, কিন্তু আমার সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে। আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, যেটা হচ্ছে মানে আমাকে সব থেকে বেশি অবাক করেছে, যেটাতে প্রাইস এত কম হবে এখানে আমি ভাবিনি। তো তোমরা যদি আসো হাওড়া স্টেশনের আশেপাশে, তাহলে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্ট থেকে ঘুরে তোমাদের যেতেই হবে। এটা কিন্তু কলকাতার একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক রেস্টুরেন্ট বলা যায় এটাকে, খুব দারুণ লেগেছে আমার। এই জায়গাটাকে তোমরা কিন্তু দিনের বেলা এরকম দেখতে পাচ্ছ, রাতের বেলায় কিন্তু পুরোটাই লাইট দিয়ে সাজানো থাকে। দেখো গাছের গায়েও কিন্তু এগুলো লাইট লাগানো রয়েছে, কিংবা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু পুরো লাইট দিয়ে মোড়া। যেই বিকেল হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, তখন কিন্তু এই লাইটগুলো জ্বালানো হয়, এগুলো সব লাইট রয়েছে। তো রাতের বেলায় কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগে, আর এখানে খুব সুন্দর পার্কও তোমরা পেয়ে যাবে, তো ছবি তুলে নিতে পারো। অপূর্ব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ, দারুণ, কিন্তু দারুণ, এক কথায় অসাধারণ। দেখো সামনে দিয়ে যদি দেখি, এই হচ্ছে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ রেল কোচ রেস্টুরেন্ট, আর একদম সামনে এখানে রয়েছে গান্ধীজির একটা মূর্তি, দেখো একদম রেস্টুরেন্টের সামনে। আর এই হচ্ছে পার্ক এরিয়া। বন্ধুরা এখানে লোকেশন সম্পর্কে তোমাদের নতুন করে কি আর বলবো, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স, আগেই বলেছি। দেখো আরেকবার তোমাদের তাও বলে দিচ্ছি, এইটা হচ্ছে সামনেই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউ কমপ্লেক্স পুরোটাই। আর এই হচ্ছে জলের ট্যাঙ্কি, ইস্টার্ন রেলওয়ে হাওড়া লেখা রয়েছে জলের ট্যাঙ্কি, আর ঠিক ট্যাঙ্কির অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্ট, একদম অপোজিটেই। দেখো দেখতে পাবে তোমরা, এত সুন্দর বাগান করা রয়েছে, রাস্তার ওপর দিয়ে গেলেই দেখা যাবে। বলো মা, খাওয়া দাওয়া কেমন লাগলো এই রেস্টুরেন্টের? খাওয়া দাওয়া তো খুব ভালো লেগেছে, সব খাবারগুলোই খুব সুন্দর। তোমরা যারা এই রেস্টুরেন্টের খবর জানো না, অনেকেই হয়তো জানো না, হাওড়ায় এলে একবার খেয়ে যেও। খাবার যেমন সুন্দর, সব কিছুই এক কথায় সুন্দর, খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ সত্যি দারুণ দারুণ রেস্টুরেন্ট। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, বাই।